ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শিশু নাইমকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়ার কথা থাকলেও ৫ বছর পর তাকে ১০ লাখ টাকার পে অর্ডার দিয়েছে কারখানা মালিক। এ নিয়ে নানা টালবাহানার পর আজ পে অর্ডার তুলে দেন কারখানা মালিক হাজী ইয়াকুব। ১৩ মে তাকে সশরীরে হাজির হতে বলেছেন হাইকোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তার দুরন্ত শৈশব কৈশোর অনেক আগেই হয়েছে মলিন, হাতে ধরা হয়নি আর ক্রিকেট ব্যাট। ছেলেটি ঘুরেছে আদালতের চত্বরে হাত হারানোর ক্ষতিপূরণের আশায়। শিশু নাইম হাসান নাহিদ ২০২০ সালে করোনা মহামারীর সময় অভাবের সংসারে বাবা মাকে সহায়তা করতে ভৈরবে ইয়াকুব হোসেনের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ নেয়। একদিন নাইমের ডান হাত একটি মেশিনের ভেতরে ঢুকে যায়। অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয় তার হাত। বলছে যে এতদিন তোর বেতন ধরে না, এখন তোর বেতন ধরছে, এখন তোর সব কাজ করতে হবে। পরে বলছি যে না, আমার আব্বা মামার এই কাজ দেয় নাই, আমি এই কাজ করব না। পরে আমার নাকে মুখে চড়থাপো মারে। পরে বলছি যে না, আমার আব্বা মামার এই কাজ দেয় নাই, আমি কাজ করব না। তখন জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাত দিয়ে বাড়ি মারে। তখন আমি ভয়ে গিয়ে যখন কাজ করি তখন আমার হাতটা কাটা যায়। এ নিয়ে হাইকোর্টে রিট করেন নাইমের বাবা। রায় নাইমকে ১৫ লাখ টাকা করে ৩০ লাখ টাকার দুটি ফিক্সড ডিপোজিট ও প্রতি মাসে পড়াশোনা বাবদ ৭,০০০ টাকা করে দিতে কারখানা মালিককে নির্দেশ দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। ৫ বছর লিগ্যাল ব্যাটল করেছে। এরপর কখনো হাইকোর্ট কখনো আপিল বিভাগে ধর্ণা দিতে হয় নাইমকে। নানান টালবাহানা শেষে এতদিন পর ১০ লাখ টাকার পে অর্ডার তুলে দিল কারখানা মালিক। সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের রায়ের পরেও সে রায় না মেনে ৯-৬ করে পালিয়ে বেরিয়েছে। অবশেষে কন্টেম্প করার কারণে আজকে কন্টেম্প কোর্টে সে আইনজীবীর মাধ্যমে ১০ লক্ষ টাকার এফডিআর আমার হাতে হস্তান্তর করেছে। কারখানা মালিক ইয়াকুবকে ১৩ মে আদালতে আসতে বলেছেন হাইকোর্ট। একটা ছেলে হাত হারানোর বেদনা নিয়ে আজকে ৫ বছর কোর্টে, সর্বোচ্চ আদালতের রায়ের পরেও এই রায় মানা হচ্ছে না। তা আমরা কোর্টকে কনভিন্স করেছি যে এটি চলতে দেওয়া যাবে না। ক্ষতিপূরণ না দিতে হাইকোর্টে ১০০ বারের বেশি প্রভাবশালী আইনজীবীদের দিয়ে মামলাটি বিলম্বিত করা হয়েছে বলে অভিযোগ শিশু নাইমের আইনজীবীর। বাংলাদেশের সবচেয়ে হাই পেইড লয়ার ইয়াকুব নিয়োগ করে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।